আজি এ উষার পুণ্য লগনে উঠিছে নবীন অর্ষমা দুর্গগনে। প্রভাতে পাখির কলরব, ফুলের প্রস্ফুটিত হওয়া, প্রবাহিত সচঞ্চল বায়ুদল সব কিছুই আগের মতো আছে। তবু এক অজানা ডর কাঁপিছে হিয়া থরথর। প্রকৃতির হৃদয় পিণ্ড ছিন্ন করে এক অদৃশ্য নগ্ন অপশক্তি কেড়ে নিচ্ছে লাখো মানবের প্রাণ। জীবন মৃত্যু এই মহাবাজিতে মানুষ জয়ী হোক, পৃথিবী ফিরে পাক তার আপন গতি ও ছন্দ, ধরণী ভরে উঠুক হাসি আনন্দ গানে। এই প্রত্যাশায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও চলে এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ইনশাল্লাহ ভালো আছি। বিগত ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আজ তার পরের টপিক আলোচনা করব। তো চলো আমরা পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার সমাজকর্ম ক্লাসে। আমি সাবিনা খান, প্রভাষক সমাজকর্ম বিভাগ, আথারউদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। আজ তোমাদের সমাজকর্ম বিষয়ে পড়াবো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আজ দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু ছবি দেয়া আছে। তোমরা একটু ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখো এবং ধারণা করার চেষ্টা করো যে আসলে আজ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। একটু ভালো করে খেয়াল করে দেখো ছবিগুলোতে কি দেখানো হচ্ছে। এবং যাদের ছবি দেখানো হচ্ছে তাদের বয়সটিও কিন্তু খেয়াল করে দেখো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ছবি দেখানো হচ্ছে এবং তার কিন্তু একটি নির্দিষ্ট বয়সের ছেলে মেয়েদের। তাহলে আমরা কি বলতে পারি, আজকের আলোচনা আমাদের কি হবে? আজ আমরা আলোচনা করব জুভেনাইল ডেভেলপমেন্ট সেন্টার বা কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান বা কেন্দ্র। এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান কেন্দ্র সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে কিশোর কিশোরী কারা এবং কিশোর কিশোরী অপরাধ বলতে কি বোঝায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর কিশোরী বলতে আমরা কি বুঝি, কাদেরকে বুঝি? যাদের বয়স 7 থেকে 16 বছর, এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা কিশোর কিশোরী বলে থাকি। আর এই সমস্ত কিশোর কিশোরী ছেলে মেয়েদের দ্বারা যে সমস্ত অপরাধমূলক আচরণ সংঘটিত হয়ে থাকে সেগুলোকে আমরা কিশোর কিশোরী অপরাধ বলে থাকি। তাহলে কিশোর কিশোরীরা কেন অপরাধমূলক আচরণ করে আমাদের সমাজে? এর অনেকগুলো কারণ আছে। এরা কিন্তু ভেবেচিন্তে বা কোনো পরিকল্পনা করে কোনো অপরাধমূলক আচরণ করে না বা কাজ করে না। তারা হয়তো আবেগের বশবর্তী হয়ে, অথবা পারিবারিক কোনো দাম্পত্য কলহ, বাবা মায়ের মধ্যে কোনো ঝামেলা বা সংঘর্ষ, সঙ্গদোষ, অথবা অশ্লীল কোনো সিনেমা বা চলচ্চিত্র, অথবা বিদেশি সংস্কৃতির অনুকরণ, মাদকাসক্তির বা মাদক দ্রব্যের সহজলভ্যতা, এই সমস্ত কারণে কিন্তু আমাদের সমাজের ছেলে মেয়েগুলো অপরাধমূলক আচরণ করে থাকে বিভিন্ন সময়ে। কিন্তু তারা কিন্তু বড় বা বয়স্ক অপরাধীদের মতো প্ল্যান করে বা পরিকল্পনা করে কোনো ধরনের অপরাধ তারা করে না। তাদের অপরাধ অধিকাংশ সময় কিন্তু তারা ইমোশনাল হয়ে অপরাধমূলক আচরণগুলো করে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু দুর্বলতার কারণেও করে থাকে, পারিবারিক অশান্তির কারণেও করে থাকে, সঙ্গদোষে করে থাকে, আমাদের দারিদ্র্য অথবা মাদকদ্রব্যের সহজলভ্যতা, এরকম বিভিন্ন কারণে তারা এই অপরাধমূলক আচরণগুলো করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে কিশোর কিশোরী কারা এবং কিশোর কিশোরী অপরাধ বলতে কি বুঝি।
তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান এ সমস্ত অপরাধী কিশোর কিশোরীদের উন্নয়ন এবং তাদের আচরণ সংশোধনের জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলি হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান। তো চলো আমরা একটু স্ক্রিনে খেয়াল করি। আজকের এই পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান কি তা বলতে পারবে, কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেই আমরা জেনে নিব যে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি। দেখো, সাধারণভাবে বলা যায় যে অপরাধী কিশোর কিশোরীর সংশোধন ও উন্নয়নের জন্য গঠিত প্রতিষ্ঠানকে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান বলে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অপরাধী যে সমস্ত কিশোর কিশোরীরা আমাদের সমাজে আছে তাদের সংশোধন এবং উন্নয়নের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান গঠিত হয় তাকেই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে বিচার ব্যবস্থায় অভিযুক্ত কিশোর কিশোরীদের শাস্তি প্রদানের পরিবর্তে তাদের অপরাধমূলক আচরণ সংশোধন, উন্নয়ন ও আর্থসামাজিক পুনর্বাসনের লক্ষ্যে যে কেন্দ্র বা প্রতিষ্ঠান গঠিত হয় তাকে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে যেহেতু কিশোর কিশোরীরা ইমোশনাল হয়ে অপরাধমূলক আচরণগুলো করে বা সমাজের বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে করে থাকে, অতএব তাদেরকে বড় অপরাধীদের মতো শাস্তি না দিয়ে তাদের আচরণকে সংশোধন, তাদের উন্নয়ন, তাদের পুনর্বাসনের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয় এবং এই প্রতিষ্ঠানগুলোকেই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এখানে তাদের শাস্তির পরিবর্তে তাদের অপরাধমূলক আচরণ সংশোধনের জন্য চেষ্টা করা হয়ে থাকে। তো চলো এরপরে আমরা আগাই। এ সমস্ত কিশোর কিশোরীরা সাধারণত আইনের অধীনে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত অথবা যাকে কোনো অপরাধ সংঘটনের কাজে ব্যবহার করা হয়েছে এমন কোনো শিশু, অথবা বিদ্যমান কোনো আইনের অধীনে কোনো অপরাধের শিকার বা সাক্ষী এমন কোনো শিশু। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানে যে সমস্ত শিশু কিশোরদেরকে রাখা হবে তাদের ক্রাইটেরিয়াগুলো এখানে বলা হয়েছে যে সে সমস্ত শিশু কিশোররা হয়তো কোনো আইনের অধীনে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত অথবা যাকে কোনো অপরাধ সংগঠনের কাজে ব্যবহার করা হয়েছে এমন কোনো শিশু, অথবা বিদ্যমান কোনো আইনের অধীনে কোনো অপরাধের শিকার বা সাক্ষী এমন কোনো শিশু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলা যে তাহলে এই কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানে কাদেরকে রাখা হবে। এরপরে আমরা আলোচনা করব কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্দেশ্য, অর্থাৎ কোন কোন উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম পয়েন্টটি হচ্ছে অপরাধপ্রবণ কিশোর কিশোরীদের শাস্তি নয় সংশোধনী কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এবং এই রিলেটেড ছবিগুলো এখানে আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে অপরাধমূলক আচরণকারী সেই শিশু কিশোরদের শাস্তি না দিয়ে এখানে একটি পারিবারিক পরিবেশে রেখে তাদের আচরণ সংশোধনের কথাই কিন্তু এই উদ্দেশ্যে বলা হয়েছে। এখানে দেখো একটি ডাইনিং এর ছবি, অর্থাৎ কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানে কিভাবে শিশু কিশোরদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, কিভাবে তাদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়, কিভাবে তাদের অপরাধ সংশোধনের জন্য আলাদা রেখে চেষ্টা করা হয়, এই সমস্ত ছবিগুলোই এখানে আছে। এখানে তাদের খেলাধুলা,
এখানে তাদের একাকিত্ব, এখানে সবার সাথে একসাথে থেকে কিভাবে তাদের আচরণ সংশোধন করা যায়, এই ছবিগুলোই কিন্তু এখানে দেয়া হয়েছে। অর্থাৎ অপরাধপ্রবণ কিশোর কিশোরীদের শাস্তি না দিয়ে তাদের সংশোধন করার জন্যই কিন্তু এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কিশোর কিশোরীদের যেহেতু তারা কোনো প্ল্যান করে কোনো অপরাধ করে না, ইমোশনাল হয়ে করে, সেহেতু তাদেরকে শাস্তি না দিয়ে তাদের এই অপরাধমূলক আচরণগুলো কিভাবে সংশোধন করা যায়, এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পয়েন্টটি তোমরা বুঝতে পেরেছো। চলো সামনে আগাই। এরপরে আছে আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে কিশোর কিশোরীদের সংশোধনের ব্যবস্থা। এখানে খেয়াল করো, আধুনিক এবং বৈজ্ঞানিক দুইটা কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যদি কিশোর কিশোরীদের সংশোধনের চেষ্টা না করে তাদের শাস্তি দেওয়া হতো আর তাদের সংশোধন করা না হতো, তাহলে কিন্তু তাদের অপরাধমূলক আচরণ আরো বেড়ে যেতে পারতো, তারা আরো ইমোশনাল হয়ে আরো খারাপ আচরণ করতে পারতো। তো সেক্ষেত্রে টেকনিক্যালি এবং তাদের আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে কিন্তু সংশোধন করার কথা এখানে বলা হয়েছে। এখানে বিভিন্ন ছবি আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে তাদের ট্রিটমেন্ট হচ্ছে, এখানে তাদের প্রশিক্ষণ, এখানে আলোচনা, পড়াশোনা, এই সব কিছুর মাধ্যমেই কিন্তু তাদের এই বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে তাদের আচরণগুলো সংশোধনের জন্য চেষ্টা করা হচ্ছে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে অপরাধপ্রবণ কিশোর কিশোরীদের কারাগারে অন্যান্য দাগী আসামিদের দ্বারা বিচার কার্য সম্পন্ন না করে বিশেষ ধরনের কিশোর আদালতে বিচার কার্য পরিচালনা করা এবং কিশোর কিশোরী সংশোধনী প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেকগুলো ছবি দেয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে যে শিশু কিশোরদের রাখা হয়েছে তাদের সাথে কিন্তু বড় কোনো দাগী আসামি নেই। এদের একেবারে ঘরোয়া একটি পরিবেশ, যেখানে এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের যে পরিবেশটি সেটি একেবারেই নিজের বাড়ির বা ঘরোয়া পরিবেশের মতো। এদের সাথে অন্যান্য কোনো দাগী আসামিকে রাখা হয় না। এই পয়েন্টে আরও বলা হয়েছে যে যারা সমাজের দাগী আসামি বা বড় অপরাধী, যারা প্ল্যান করে সুচিন্তিতভাবে কোনো অপরাধমূলক কাজ করে বা অপরাধ সংগঠন করে, তাহলে সেই সমস্ত অপরাধী বা দাগী আসামির সাথে যদি এই সমস্ত ছোট ছোট কিশোরদের রাখা হয়, কিশোর অপরাধীদের রাখা হয়, তাহলে তারা সংশোধনের পরিবর্তে আরও বেশি অপরাধপ্রবণ হয়ে উঠবে। এই কারণেই কিন্তু এই দাগী আসামিদের সাথে না রেখে এ সমস্ত কিশোর অপরাধীদের সম্পূর্ণ আলাদা পরিবেশে রেখে তাদের সংশোধনের বা উন্নয়নের ব্যবস্থা অথবা তাদের এই বিচার কার্য পরিচালনার কথা এখানে বলা হয়েছে। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। এরপরে আছে কিশোর কিশোরীদের দৈহিক, মানসিক ও নৈতিক উৎকর্ষতার মাধ্যমে উদ্বুদ্ধকরণ ও সর্বাত্মক সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলো একটু খেয়াল করে দেখো। এখানে শিশু কিশোরদের দৈহিক, তারপরে এখানে মানসিক, নৈতিক উৎকর্ষতা, এগুলো কিভাবে সাধনের মাধ্যমে তাদেরকে উন্নয়ন করা যায় তাদের, বা তাদের সংশোধন করা যায়, বা তাদের উদ্বুদ্ধকরণ করা যায়, সেই বিষয়টিকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটিও কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপরে আছে নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে অপরাধপ্রবণ কিশোর কিশোরীদের কর্মমুখী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। এখানে দেখো বিভিন্ন প্রশিক্ষণের চিত্র দেয়া আছে। এখানে সেলাইয়ের কাজ চলছে, যেটাকে কুটির শিল্প আমরা বলে থাকি। এখানে প্রশিক্ষণের পর একটি চশমার দোকান, গ্লাসের দোকান যেটাকে বলা হয়, তাকে এখানে রাখা হয়েছে কর্মসংস্থানের জন্য। এরপরে এখানে দেখো প্রশিক্ষণ দেয়া হচ্ছে মেশিনারির উপরে। এখানে বিভিন্ন পার্টস মেরামতের কাজে, এখানে দর্জি বিজ্ঞান, এখানেও ইলেকট্রনিক্স বিষয়ের উপর প্রশিক্ষণ, এখানে
সেলাইয়ের কাজের উপরে প্রশিক্ষণ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিশু কিশোরদের মধ্যে যারা অপরাধপ্রবণ, যাদেরকে এই কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানে রাখা হচ্ছে, তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দানের মাধ্যমে তাদেরকে কর্মমুখী করে গড়ে তোলা, যাতে করে তারা ভবিষ্যৎ জীবনে স্বাবলম্বী হতে পারে এবং তারা অপরাধমূলক কাজ থেকে দূরে গিয়ে তারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। তাহলে এই প্রশিক্ষণ এবং তাদের কর্মমুখী করে গড়ে তোলাও কিন্তু এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপরে কি আছে দেখো, এরপরে আছে শরীরচর্চা, খেলাধুলা, চিত্ত বিনোদন ও অন্যান্য অনুশীলনের মাধ্যমে কিশোর কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধন ও শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সম্পর্কে সম্যক জ্ঞান দান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলো একটু খেয়াল করো। এখানে শরীরচর্চার ছবি দেওয়া আছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, তার ছবি দেওয়া আছে, এখানে খেলাধুলার ছবি দেওয়া আছে, এখানেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে একটি নৃত্য পরিবেশনা দেখানো হচ্ছে, এখানে শিশুরা খেলাধুলা করছে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু তাদের চিত্ত বিনোদনের অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পয়েন্টে বলা হয়েছে যে কিশোর কিশোরী অপরাধীরা যদি খেলাধুলা, আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এই সবের মধ্যে থেকে বা ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এগুলোতে উদ্বুদ্ধ হতে পারলে তারা তাদের অপরাধমূলক আচরণ থেকে দূরে সরে আসবে এবং তারা সমাজের জন্য, দেশের জন্য কিছু করার যে চিন্তা ভাবনা সেগুলো তাদের মাথায় আসবে এবং তাদের সেই অপরাধমূলক আচরণ দূর করা সম্ভব হবে। এবং এটি হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যে এখানে অপরাধী কিশোর কিশোরীদের শাস্তি না দিয়ে তাদেরকে চিত্ত বিনোদনের মাধ্যমে, তাদের মানসিক উৎকর্ষতা সাধনের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে তাদের অপরাধমূলক আচরণগুলো সংশোধন করা এবং তাদের উন্নয়ন সাধন করা, এটিও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপরে কি আছে দেখো, এরপরে আছে সমাজকে অপরাধ প্রসারের হাত থেকে রক্ষা করা। ছবিগুলো একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিশোর কিশোরী অপরাধীদেরকে সংশোধন এবং তাদের সমাজে স্বাবলম্বী করার চেষ্টা এখানে পুরস্কৃত করা হচ্ছে, এখানে তাদেরকে নৈতিক জ্ঞান শিক্ষা দেয়া হচ্ছে। মানে সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটি, সমাজকে অপরাধ প্রসারের হাত থেকে রক্ষা করা। অর্থাৎ কিশোর কিশোরীদেরকে যদি আচরণ সংশোধন করা না যায়, তাদের যদি উন্নয়ন না ঘটানো যায়, তাহলে তারা এরকম অপরাধমূলক আচরণ আরও বারবার করতেই থাকবে। তাহলে এই সমস্ত শিশু কিশোররা কিন্তু আগেই বলেছি আমি, তারা কোনো প্ল্যান করে তারা অপরাধমূলক আচরণ করে না। তারা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে অথবা বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে কিন্তু তারা এই ধরনের অপরাধ করে থাকে, আবেগপ্রবণ হয়ে অপরাধ করে থাকে। তাহলে এ সমস্ত কিশোর কিশোরীদেরকে যদি শুরুতেই সংশোধন করা না যায়, তাহলে কিন্তু সমাজ থেকে এই ধরনের অপরাধ দূর করা সম্ভব হবে না। তাই সমাজ থেকে এই ধরনের অপরাধ দূর করা কিন্তু এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। এরপরে কি আছে, এবার আমরা আলোচনা করব কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের কার্যক্রম। অর্থাৎ এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানটি কেন প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি কোন কোন কার্যক্রম পরিচালনা করছে। তো কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান কার্যক্রম তিনটি। এগুলো হলো জুভেনাইল রিমান্ড হোম, যেটাকে বলা হয় কিশোর কিশোরী হাজত, জুভেনাইল কোর্ট, যেটা হচ্ছে কিশোর কিশোরী আদালত, ট্রেনিং ইনস্টিটিউট বা প্রশিক্ষণ কেন্দ্র। অর্থাৎ কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান এই কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে। তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। দেখো এখানে জুভেনাইল রিমান্ড হোমের ছবি দেয়া আছে, কিশোর কিশোরী হাজত, এটাকে কিন্তু কিশোর কিশোরী আটক নিবাসও বলা হয়ে থাকে। তোমরা একটু ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখো যে কিশোর কিশোরীদের এখানে
আটকে রেখে তাদের অপরাধমূলক আচরণ সংশোধনের জন্য চেষ্টা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জুভেনাইল রিমান্ড হোম হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানের একটি প্রধান অঙ্গ। 1974 সালের শিশু আইন, এই আইন অনুযায়ী বলা হয়েছে যে যে সমস্ত শিশু কিশোররা অপরাধ করবে বা কিশোর কিশোরীদের দ্বারা যে অপরাধমূলক আচরণ সংঘটিত হবে, তাদের এই অপরাধ সংশোধনের জন্য দেশে 3টি এরকম কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর একটি প্রধান অঙ্গ হচ্ছে এই রিমান্ড হোম, জুভেনাইল রিমান্ড হোম বা কিশোর কিশোরী হাজত। এখানে কি করা হয়? কিশোর কিশোরীদের বিচারের পূর্বে অথবা বিচার চলাকালীন সময়ে অথবা বিচার ব্যবস্থা পরিচালিত হওয়ার পরে শিশু কিশোরদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে রাখার পূর্বে যেখানে এদেরকে রাখা হয় সেটিকেই বলা হয় এই রিমান্ড হোম, জুভেনাইল রিমান্ড হোম বা আটক নিবাস। এখানে রেখে কিশোর কিশোরীদের আচার আচরণ সংশোধনের চেষ্টা করা হয় এবং তাদের উন্নয়নের চেষ্টা করা হয় এবং এখানে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপরে কি আছে দেখো, এরপরে আছে জুভেনাইল কোর্ট বা কিশোর কিশোরী আদালত। ছবিগুলো একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোর্টগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। এখানে ঘরোয়া পরিবেশে বিচার কার্য পরিচালিত হয়। এখানে কিন্তু আমাদের দেশের অন্যান্য বড় বড় কোর্টগুলোর মতো কার্যক্রম পরিচালিত হয় না। এখানে শিশু কিশোরদের উপযোগী একদম তাদের ঘরোয়া পরিবেশে একটি বিচার কার্য সম্পন্ন হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কিশোর কিশোরী আদালতে কিন্তু দাগী আসামিদের মতো, যেখানে দাগী আসামিদের বিচার করা হয় বা আমাদের দেশের বড় বড় কোর্টগুলোতে যেখানে বিচার কার্য সম্পন্ন হয়, যেখানে উকিল নিয়োগের প্রয়োজন হয় বা পুলিশি ব্যবস্থা থাকে, আসলে কিশোর কিশোরীদের এই কোর্টে বা এই আদালতে কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা রাখা হয় না। কারণ এখানে কিশোর কিশোরীদের শাস্তিদান উদ্দেশ্য নয়, এখানে বিচারে তাদেরকে অপরাধী বা দোষী সাব্যস্ত করার পরে তাদের সংশোধনই কিন্তু এর মূল লক্ষ্য। সেই জন্য এখানে কোনো উকিল নিয়োগেরও প্রয়োজন হয় না বা এখানে পুলিশি ব্যবস্থারও তেমন কোনো প্রয়োজন হয় না। এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বিচার কার্য পরিচালিত হয়ে থাকে। এখানে থাকেন কারা? এখানে থাকেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, থাকেন প্রবেশন অফিসার, সমাজকর্মী, কিশোর কিশোরীদের অভিভাবক বৃন্দ, তারপরে যে সমস্ত কিশোর কিশোরীরা অপরাধ করে এদের সমন্বয়ে বা এদের উপস্থিতিতেই কিন্তু এই বিচার কার্যটি পরিচালনা হয়ে থাকে। এখানে কিশোর কিশোরীদের শাস্তি দানই কিন্তু এই আদালতের উদ্দেশ্য নয়, এদের অপরাধমূলক আচরণ সংশোধনের জন্য এরকম সুন্দর একটি ঘরোয়া পরিবেশে এই বিচার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, এই কিশোর কিশোরী আদালতে এই যে মামলা দায়েরের কিছু নিয়মাবলী আছে, যে কিশোর কিশোরী আদালতে 3 ধরনের আওতাভুক্ত অপরাধীদের বিচার করা হয়। কয় ধরনের? 3 ধরনের আওতাভুক্ত অপরাধীদের এই কিশোর কিশোরী আদালতে বিচার করা হয়। এখানে 3 ধরনের কেস হয়ে থাকে। একটি হচ্ছে অভিভাবক কেস, একটি হচ্ছে পুলিশ কেস, একটি হচ্ছে প্রবেশন অফিসার বা সোশ্যাল কেস ওয়ার্কার কেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে অভিভাবক কেস কি। অভিভাবক কেস হচ্ছে যদি কোনো পিতামাতার কিশোর কিশোরী ছেলেমেয়েরা বা সন্তানরা যদি কোনো অপরাধমূলক আচরণ করে বা বাবা মায়ের অবাধ্য হয় বা তারা বাবা মায়ের কন্ট্রোল থেকে দূরে চলে যায়, তাহলে এ সমস্ত বাবা মা তার নামে মামলা করতে পারে। সেক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন, তিনি বাবা মার বা অভিভাবক, যে এই অপরাধী কিশোর কিশোরীদের যে অভিভাবক, তাদের সাথে জিজ্ঞাসাবাদের পর একটি তদন্ত কমিটি করবেন এবং সেই তদন্তের দায়িত্ব দিবেন প্রবেশন অফিসারের কাছে এবং ওই সমস্ত কিশোর কিশোরী অপরাধী ছেলে মেয়েদেরকে
এখানে এনে আটকে রাখার ব্যবস্থাও করবেন। যদি তারা বিচারে দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে সেখানে রেখে আচরণ সংশোধনের চেষ্টা করা হয়। এরপরে আছে পুলিশ কেস। পুলিশ কেস কি? যদি বিচারে কোনো ছেলে মেয়ে বা কিশোর কিশোরী দোষী সাব্যস্ত হয় অথবা কোনো অপরাধী কিশোর কিশোরীর বিরুদ্ধে কেউ থানায় মামলা দায়ের করে, তাহলে পুলিশ যতক্ষণ পর্যন্ত সে বিচারে অভিযুক্ত নির্দোষ বা অভিযুক্ত প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত পুলিশ কিন্তু অবশ্যই তাকে গ্রেফতার করে নিয়ে আসে এবং পুলিশি কেসের থেকে পরবর্তীতে একে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রে নিয়ে আসা হয় এবং এখানে রেখেই কিন্তু তার বিচার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। এরপরে আছে প্রবেশন অফিসার বা সোশ্যাল কেস ওয়ার্কার কেস। এটি কি? এটি হচ্ছে আমাদের সমাজে অনেক ধরনের অপরাধী কিশোর কিশোরী আছে যারা ছিন্নমূল বা রাস্তায় বিভিন্ন ধরনের অপরাধমূলক আচরণ করে থাকে, অথবা যাদের কোনো আত্মীয় স্বজন নেই বা যারা পথে ঘুরে বেড়ায়, পথকলি। তো এই সমস্ত কিশোর কিশোরীদের দ্বারা যেন সমাজের ক্ষতি সাধিত না হয়, এই কারণে এদের নামে মামলা দায়ের করে এই সমস্ত সোশ্যাল ওয়ার্কাররা তাদেরকে এই কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানে নিয়ে এসে রাখতে পারেন এবং তাদের সংশোধনের জন্য এই কাজগুলো তারা করে থাকেন। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট বা প্রশিক্ষণ কেন্দ্র। একটু ছবিগুলো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখানে দর্জি বিজ্ঞান, ইলেকট্রনিক্স, বিভিন্ন মেশিনারি, কম্পিউটার, তাঁত শিল্প, কুটির শিল্প, বিভিন্ন বিষয়ের উপরে কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ছবিগুলো একটু তোমরা ভালো করে দেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্রেনিং ইনস্টিটিউটের কাজ কি? এটি হচ্ছে অপরাধী কিশোর কিশোরী যারা কিশোর কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠানে আসবে, এখানে মননশীলতা, মেধা, শিক্ষার্থীদের আগ্রহ, মানে এই সমস্ত অপরাধী কিশোর কিশোরীদের আগ্রহ, বুদ্ধিমত্তা, এই সব কিছু বিচার করে এদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, সাধারণ শিক্ষা আর কারিগরি শিক্ষা। এখন যে সমস্ত ছেলে মেয়েদের বুদ্ধিমত্তা বা বিচার শক্তি বা মেধা একটু কম অন্যান্যদের থেকে, তাদেরকে এই সমস্ত কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দানের মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ জীবনে কর্মমুখী করে তোলার জন্যই কিন্তু এই সমস্ত প্রশিক্ষণগুলো প্রদান করা হয়ে থাকে। বা যাদেরকে সাধারণ শিক্ষা দেওয়া হয় তার পাশাপাশিও কিন্তু তাদের এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের কর্মমুখী করে গড়ে তোলার জন্যই এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এতক্ষণ আমার আলোচনা বুঝতে পেরেছ। তোমরা আমার সাথে এতক্ষণ সমাজকর্ম ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে অনায়াসেই জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করবে। সামনের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।